বুড়িগঙ্গা নদীর মাঝিদের জীবন কিভাবে চলছে, চলুন আজ সেই গল্পই শুনি। আমি কাজ করি 20 বছর ধরে। নৌকায় চালাই, থাকি ওই পারে নামাপাড়া। আমরা নৌকাওয়ালা 5 জনে একটা বাসা রাখছি, রাইখা 3,500 টাকা ভাড়া দিয়ে থাকি ওইখানে। আছে কিছু লোক নৌকায়ও থাকে, নৌকায় খাওয়া দাওয়া করে। বুড়িগঙ্গা নদী পারাপারকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে লাখো মানুষের কর্মসংস্থান। ওই পাশ থেকে ওই পাশে আমরা খাজা মার্কেটের গাড়ি 20 টাকা করে ভাড়া নিই। আমাদের আগে গাড় ভাড়া লাগছে, এখন কোনো গাড় ভাড়া লাগে না। আমাদের ইনকাম সোর্স হলো 2700 টাকা থাকে এখানে। 7টা থেকে ছাড়লে আবার রাইতে 7টা পর্যন্ত। বুড়িগঙ্গার এপারে সদরঘাট আর ওপারে কেরানীগঞ্জ, দুই পারের মানুষদের পারাপারের জন্য গড়ে উঠেছে খেয়াঘাট। 2700 টাকা আমাদের থাকে কাজ করে। না, আমাদের এখন আর গাড় ভাড়া দিতে হয় না। আগে দিতেই তো কিছু, এখন আর লাগে না। দুই পারের মানুষদের কাছে সময় ও অর্থ বাঁচানোর সাশ্রয়ী বাহন নৌকা। যাত্রীর অপেক্ষায় বুড়িগঙ্গার তীর ঘেঁষে সারি সারি দাঁড়ানো নৌকার চিত্র নজর কাড়বে যে কারু। হ্যাঁ, আমাদের আগে ইনকাম বেশি, এখন কম হইলো। সাইডের গাড়ি ট্রলার হয়ে গেছে, ট্রলার দিয়ে আপনার 5 টাকা করে 8 জন লোক নেয়, পারাপার করে। এই জন্য আমাদের 20 টাকা রিজার্ভ, তো রিজার্ভে লোক আসেন, ট্রলারে লোকজন যায়। লঞ্চলের টার্মিনালের জন্য আমাদের লোকজন ওইখান দিয়ে অনেক কম আসা যাওয়া। টার্মিনালটা না লাগাইলেই আমাদের ওই ঘাট ক্লিয়ার থাকলে লোকজন আসা যাওয়া করতো। এখন ওই সামনে টার্মিনাল লাগাইছে লঞ্চের, টার্মিনালের জন্য আমাদের অনেক কষ্ট হইতে আছে কাকা। আবার মনে করেন আমরা ওইখানে নৌকা ঢুকতে পারি না, টার্মিনালের লেগে লোকজনও অন্ধা যায় না। বরাবর পারাপার যেটা নাগরমহল ঘাট, ওইখানেই আয়া পরে 5 টাকা করিয়া ট্রলার দিয়ে 8 জন লোক নেয়, 6 জন নেয়। আমরা 1 জন 2 জন 3 জন নেই 20 টাকা করিয়া। খাজা মার্কেটের গাড়ি আইতেও 20 টাকা, যাইতেও 20 টাকা আমাদের গাড়ি। 2 থেকে 3 জন যাত্রী নিয়েই নৌকাগুলো ছুটছে এপার ওপার। কত 30 বছরের উপরে হইব, 90 সালের পরে টাইমে আইছি। এটা আমি তো নিচ্ছি 4 আনা করে, হ্যাঁ 4 আনা করে পার 2টা রিজার্ভ টানছি। আর এখন তো 10টা করে 5 জন টানি 50 টাকা। অনেকেই আবার পরিবার নিয়ে বুড়িগঙ্গায় নৌকা ভ্রমণও করে থাকেন।